হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি তোমাদেরকে গোঁদের লাড্ডু বানিয়ে দেখাচ্ছি। এই গোঁদের লাড্ডু উইন্টার সিজনে খেলে খুব ভালো হয়, হাড়ের ব্যথা কমে এবং শরীরের পক্ষে এইটা খেলে খুবই উপকার হয়। দেখো, শুকনো নারকেল নিয়ে এসেছি, বাজারে মুদিখানা দোকানে পাওয়া যায়। কিভাবে ঘষে নিয়েছি দেখতেই পাচ্ছ। এরপরে ড্রাই ফ্রুটসগুলো আমি কিভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। আলমন্ড আছে, কিশমিশ আছে আর কাজু আছে। কাজুগুলোকেও দেখো টুকরো করে কাটা হয়েছে। এরপরে দেখো কিভাবে এটাকে আমি তৈরি করব গোঁদের লাড্ডু। দেখো কি কি এর জন্য লাগছে। আর 1 কাপ আটা, আর এই দেখো প্লেটে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে গোঁদ। মুদিখানা দোকানে গোঁদ বললেই দিয়ে দেবে। আর 2 চামচ বড় চামচের বেসন নিয়েছি। 1 কাপ আটা, 2 চামচ বেসন, আর প্লেটের দেখছো পরিমাণটা কতটা আছে গোঁদ। এটাকে কিভাবে আমি তৈরি করব। পপকর্ন যখন ভাজো কীরকম করে ভাজো দেখেছো তো, ফটফট করে ফুটে ওঠে, সেরকম ঘি নিতে হবে। এই ঘিয়ের মধ্যে এই গোঁদটাকে দিয়ে দিয়েছি, একদম খইয়ের মতন ফুলে যাবে। ফুলে গিয়ে এগুলোকে আমি একটা থালাতে সমস্তটা ঢেলে রাখবো। এরপরে ড্রাই ফ্রুটসগুলো একে একে সব আমি ভেজে নিচ্ছি। প্রথমে আলমন্ডটা দিলাম, আলমন্ডটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপরে আমি কাজু দিয়ে দিচ্ছি। এরপরে কাজু দিচ্ছি। এবারে কাজুটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে কিশমিশ, এই দেখো কিশমিশগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এই সমস্তগুলো আমি একটা থালার মধ্যে তুলে রেখে দিয়েছি। এরপরে ঘিয়ের মধ্যে নারকেলটা যে কুড়ে রেখেছিলাম, ওই নারকেলটাও ঘি দিয়ে নাড়াচাড়া করে এটাও আমি তুলে থালাতের মধ্যে রেখে দিচ্ছি। এরপরে কড়াইয়ের মধ্যে আমি আবার কিছুটা ঘি দিয়ে দিলাম। এরপর যে আটাটা দেখেছিলাম তোমাদেরকে, 1 কাপ মতন আটা রেখেছিলাম, সেই আটাটা এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গেছে, এই আটাটা আমি ঢেলে দিলাম। এই আটাটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি 2 চামচ যে বেসন রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এরপরে এটা নেড়ে চেড়ে দেখতে পাচ্ছ কালারটা কীরকম এসেছে। একদম হালকা আছে কিন্তু এটা করতে হবে, না হলে এটা লাল রঙটা আসবে না, একদম পুড়ে যাবে বেশি আঁচে করলে। এরপর আলাদা একটা কড়াইয়ের মধ্যে আমি জল নিয়েছি। সেই জলের মধ্যে 1 কাপ আটা যেমন নিয়েছিলাম সেরকম সেই পরিমাণ 1 কাপ আমি গুড় দিয়ে দিলাম। এবার এই গুড়টা ফুটে উঠবে। অনেকে গুড় না দিয়ে, যদি তুমি মনে করো গুড় খাবো না, চিনি দিয়ে করবো, তাহলে তুমি চিনি দিয়েও করতে পারো। তবে চিনিটা এইভাবে গলানো হবে না, চিনিটাকে গুঁড়ো করে দিতে হবে। এই দেখতে পাচ্ছ গুড়টা কিভাবে গলে গেছে। এইবারে গুড়টাকে আমি সাইডে রেখে দিয়েছি, একটু ঠান্ডা হবে, কিন্তু একটু উষ্ণ উষ্ণ গরম থাকবে। এরপরে যেটা দেখেছো আমি আটাটাকে ভেজে রেখেছি, আটার বেসন একসাথে। এর মধ্যে আমি সমস্ত ড্রাই ফ্রুটস, গোঁদ, সব কিছু এর মধ্যে আমি একেবারে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। কিন্তু এটা গ্যাসটা কিন্তু জ্বালানো নেই। এইরকমই আমি এটা খুন্তিটা দিয়ে মিক্সড করছি। এরপরে যে গুড়টা রেখেছি না, সেই গুড়টা দেখবে একটু উষ্ণ উষ্ণ গরম আছে, তখন সেই অবস্থাতেই একটু করে গুড় দিতে হবে আর একটু করে নাড়তে হবে। এইভাবে গুড়টা দিতে দিতে, পুরো গুড়টা দিও না, পরিমাণ মতন গুড়টা দেবে, যাতে দেখবে সেটা লাড্ডুটা যাতে পাকানো হয়। দেখতেই পাচ্ছ কিভাবে আমি গুড়টা দিচ্ছি আর একটু একটু করে নেড়ে চেড়ে নিচ্ছি।
এরপরে দেখতেই পাচ্ছ কিভাবে লাড্ডুটা আমি নেড়ে দেখে নিলাম যে এটা লাড্ডু পাকানো যাচ্ছে। সেই অবস্থাতে আর গুড় কিন্তু দিও না, যতটুকু লাগলো সেটুকু গুড় দিয়ে আমি লাড্ডু পাকিয়ে নিলাম। দেখতে পাচ্ছ লাড্ডুগুলো সব তৈরি হয়ে গেছে। এই লাড্ডুগুলো তুমি টিফিন বক্সে করে রেখে দাও বা কোনো কৌটোতে করে স্টোর করে রাখো।